বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার জন্য নিয়ে হাজির হয়ে গেলাম বিরিয়ানির আরেক পদের রেসিপি। আরেক পদ কেন বলছি, এটাকে আমি মুগ ডাল দিয়ে রান্না করছি। এর জন্য সবার আগে আমি মুগ ডালটাকে টেলে নিচ্ছি খুব ভালো করে টেলে নিয়ে ধুয়ে এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো। এই পর্যায়ে আমি এখানে কিছু আলু ভেজে নিব। আলুটাকে আমি ভাপ দিয়ে নিইনি, আলুটাকে জাস্ট লবণ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নিব এগুলোকে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে রেখে দিব। দেখতেই পাচ্ছেন সোনালি একটা রং এসেছে। এটাকে এখন আমি এই পর্যায়ে তুলে রাখছি। তারপর আমি এই মুগ ডালটাকে একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিব। খুব বেশি নরম করা যাবে না, 50%-এর মতো এগুলোকে বয়েল করে নিলেই হবে। বাচ্চা হতে বুজুর্গ সবার কিন্তু খুব পছন্দের খাবার এই বিরিয়ানি। তবে একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু মন্দ হয় না। এভাবে রান্না করলে স্বাদ আমার কাছে মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি এখন মূল রান্নায় চলে আসলাম। সবার আগে প্যানে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত স্বল্প মশলায় রান্না হচ্ছে আমাদের এই বিরিয়ানিটি। সবার আগে পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে ভেজে নিব। আর এখানে নিয়েছি কালো গোলমরিচ, জয়ফল, জয়িত্রী, এগুলোকে আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে পাটা ভেজে নিতে পারেন। আর নিয়েছি আদা, রসুন এবং সাদা সরিষা বাটা। এগুলোকে আমি একসাথে খুব সুন্দর করে ভেজে নিব। আর থেতো করা মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, রান্নার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, মশলা যত সুন্দর করে কষানো হবে আপনার রান্না কিন্তু খেতে ততটাই স্বাদ হবে। এখন দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ফালি করে নিইনি, যেহেতু এটা বিফ রান্নার ক্ষেত্রে তো অনেকক্ষণ রান্না হয়। এমনিতে দেখবেন মরিচগুলো গলে খুব সুন্দর করে মিশে যাচ্ছে। তো এখানে আস্ত আমি মরিচ ইউজ করেছি।